সব অভিমান। তো ভিউয়ার্স, অলরেডি আপনারা ডেমোটা শুনে নিয়েছেন এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কোনটা নিয়ে কাজ। তো এই গানটা আমার হঠাৎ খুব ভালো লেগেছে। তো ভাবলাম যে এই গানটা আমি একটু কাভার করার চেষ্টা করি। তো মূলত আমি কাভার করতে যেই এই গানটার ভাবলাম যে একটা টিউটোরিয়াল করি প্রজেক্টটা নিয়ে। তো আমার যে কাভার করা লিঙ্কটা আছে এটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে শুনে নিতে পারেন এবং এই প্রজেক্টের এফএল ফাইলের লিঙ্কটাও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। তো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখে নিই, এটা টেম্পো হচ্ছে 110 বিপিএমে এই গানটা। এবং এর ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এর কর্ড প্রোগ্রেশনটা খুবই ইজি। ইউজুয়ালি যতটা হার্ড শোনায় ততটা হার্ড না। আপনি যখন গিটার প্লে করবেন অনসে দেখা যাচ্ছে যে মনে হবে খুব ইজি কর্ড। এটা হচ্ছে মূলত এফ শার্প মেজর স্কেলে এই গানটা। তো প্রথম তিনটা কর্ড দেখেন এফ শার্প মেজর, তারপরে একটা চেঞ্জেস আসে সেটা হচ্ছে সি শার্প মেজর, আবার এফ শার্প, আবার এফ শার্প, তারপরে বি মেজর, আবার সি শার্প, বি বি, সি শার্প, বি বি। তো এভাবেই মূলত এটা চলতে থাকে। তো আমি যদি এই কর্ড প্রোগ্রেশনটাকে আমি জাস্ট এতে কনভার্ট করে নিয়েছি, এটা হচ্ছে ওয়েভ ফাইলে কনভার্ট করে নিয়েছি। তো কর্ড প্রোগ্রেশনটা আমরা শুনি। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন, তবু যদি আবার দেখা হয় তোমার আমার। ঠিক আছে। তো মূলত আমাদের কর্ড প্রোগ্রেশনটা জাস্ট একটা সিম্পল কর্ড প্রোগ্রেশন আমরা ক্রিয়েট করে নিলাম। এখন একটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের একটা গিটার অ্যাড করতে হবে, গিটার স্টার্মিং। এখানে মূলত তিনটা গিটার ইউজ করেছি আমি। সো গিটারটাকে আমি হচ্ছে একটা স্টেরিও ইমেজ আনা ট্রাই করেছি। সেটা হচ্ছে এই গিটারটা, অবভিয়াসলি এটা হচ্ছে আমার, আপনারা যারা হেডফোনে শুনছেন তারা শুনতে পারছেন, এটা আমার লেফট সাইডে প্লে হচ্ছে। তারপরে আমাদের রাইট সাইডে একটা গিটার আছে। সবগুলো স্টার্মিং বাট ডিফারেন্ট রিদমে। তো প্রথম গিটারটা এবং লেফট অ্যান্ড রাইট প্যানিং করা যেটা আছে এটা মূলত গুড। দেন আমাদের মিডলে আরেকটা স্টার্মিং আছে যেটা আমাদের মেইন স্টার্মিং, যেটা হচ্ছে এটা থ্রু আউট দ্য সং চলতে থাকে একদম শেষ পর্যন্ত। এটাও দুটোই চলতে থাকে, বাট এটা হচ্ছে এটার ভলিউমটা একটু ইনক্রিজ করা আছে কম্পেয়ার টু দোজ লেফট অ্যান্ড রাইট প্যানিং। তো তিনটা যদি একসাথে আমি মোটামুটি প্লে করি তাহলে অনেকটা এমন শোনাবে। দ্যাটস গুড। এখন আমরা আমাদের গিটারের সাথে যদি ভয়েসটা শুনি তাহলে অনেকটা এমন শোনায়। যদি আবার দেখা হয় তোমার আমার। গুড। তো যেহেতু এটা হচ্ছে গানটা অরিজিনালি খুব বেশি ইনস্ট্রুমেন্ট এখানে ইউজ করা হয়নি, তারপর আমি একটা এখানে একটা ভ্যারিয়েশন আনা ট্রাই করেছি। সেটা হচ্ছে কি, আমি গানটার মধ্যে তবলা অ্যাড করেছি। অরিজিনাল গানটার মধ্যে তবলা নেই, মানে ঢোলক নেই আর কি। হ্যাঁ, তো আমি এটাতে একটু অ্যাস্থেটিক ভাইব আনার জন্য বা একটা ট্রেডিশনাল ভাইব আনার জন্য আমি একটু তবলাটা ইউজ করছি। তো আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে তবলাটা অ্যাড করার পরে এই গানটার মানে আরও বেটার শোনাচ্ছে আমার কাছে আর কি, পার্সোনালি মনে করছি। বাট অবভিয়াসলি অরিজিনাল গান বেটার, অরিজিনাল থেকেই যেহেতু এটা কাভার, কিন্তু তবলাটা অ্যাড করার পরে গানটা একটা নতুনত্ব পেয়েছে আর কি। তো আমি একটু আপনাদেরকে আমাদের তবলার এখানে জাস্ট একটা স্যাম্পল ইউজ করা হয়েছে, তো আমি তবলাটা শোনাই ভোকালের সাথে। যদি আবার দেখা হয় তোমার আমার। ওকে, আমাদের বেস আমরা অ্যাড করেছিলাম এখানে। তো বেসটা একটু শুনে নিই। দিস আর বেস। দিস ইজ আওয়ার বেস। আমরা বেসটা একটু শুনি।
বেসটাকে আমি অডিওতে কনভার্ট করে নিয়েছি এভাবে। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন। তো আমাদের গিটার আছে, এখানে বেস আছে এবং কর্ড। এতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো শুনলাম, যেগুলো এগুলো শুনে যদি আমাদের একসাথে আমরা একটা আইডিয়া নিতে চাই, তো এইভাবে আমরা নিতে পারি। ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। ওকে, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। আমার জানি তুমি। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমাদের তো এই জিনিসটা মোটামুটি তৈরি হয়ে গেছে, বাট এখানে একটা কমতি আছে। কমতিটা কি? এটা জাস্ট একটা স্ট্রেট ফরওয়ার্ড কম্পোজিশন, মানে জাস্ট কিছু জিনিস শুধুমাত্র প্লে হচ্ছে তো হচ্ছে যাচ্ছে একদিকে। এটাতে একটা নতুনত্ব আনতে হবে, ভ্যারিয়েশন আনতে হবে, জিনিসটাকে ইন্টারেস্টিং করতে হবে। তো ইন্টারেস্টিং করার যে কাজটা, এটা মূলত হচ্ছে যে এই জায়গায় এখানে আপনার একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে একটি স্ট্রিং। আর দেখা হয় তোমার আমার। ঠিক আছে, এই স্ট্রিংটা এটা হচ্ছে মূলত ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে হচ্ছে আমরা এই স্ট্রিংয়ের যে ভ্যারিয়েশনটা এটা করেছি ওই সেম কর্ড দিয়ে, জাস্ট এখানে কিছু কর্ড চপ করে বসানো আছে, আপনারা দেখতে পারেন। এই যে এখানে এটা একটা, ঠিক আছে। আর নিচে যেটা ইউজ করেছি এটা মূলত একটা স্যাম্পল। এই স্যাম্পলটা আমাদের গিটারের ভ্যারিয়েশন নিয়ে আসে। এটা অ্যাকুস্টিক গিটারের একটা মেলোডি। তো এইগুলা যখন এই মেলোডির সাথে একসাথে প্লে হয়, বা আমি যখন ইন্ট্রো হিসেবে মেলোডিটা ইউজ করলাম, তখন দেখা গেল যে এটা অনেকটা শুরুটা এমন প্লে হয়। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন। ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায় যত ঋণ। শুধুই তোমার, জানি তুমি অন্য কারো বিদিশায়। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো এই ছোট্ট টিউটোরিয়ালটা? আশা করি আপনারা কিছুটা কম্পোজিশনের আইডিয়া এখান থেকে পেয়েছেন। তো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।